ডি মারিয়া চিৎকার করে বলছেন, চলো আর মাত্র একটা ম্যাচ, ভেমস আর্জেন্টিনা। শেষ 3 ম্যাচে আপনি হয়তো ডি মারিয়াকেই মিস করেছেন, হয়তো মেসিও একটা উইং এ প্রিয় বন্ধুকে খুঁজে মরছেন। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার উইং এর খেলা দেখে মনের অজান্তেই আপনিও হয়তো বলে দিচ্ছেন, ইস, আজ যদি ডি মারিয়া থাকতো। অ্যাঙ্গেল মাঠে না থাকলেও তার মনটা পড়ে আছে মেসিদের কাছেই। সুইজারল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা সেমিফাইনালে ওঠার দিনে টিভির সামনে বসেই ডি মারিয়া নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন, লিখেছেন, চলো আর মাত্র একটা ধাপ, চলো আর্জেন্টিনা। বিগ ম্যাচের গেম চেঞ্জার, আর্জেন্টিনার দ্বিতীয় মেসি, একজন উইঙ্গার যিনি বল পেলেই উইং ধরে এঁকে বেঁকে ছুটে যেতেন, অবিশ্বাস্য ঝলকে জালের নিশানা খুঁজে নিতেন, কিংবা ডিফেন্স ছেড়া পাশে মেসির পায়ে বল ফেলতেন, অন্তত 2-3 জন ডিফেন্ডারকে নাচিয়ে মেসির জন্য জায়গা বানাতেন। ডি মারিয়াকে মিস্টার ফাইনাল বললেও ভুল হবে না। কাতার বিশ্বকাপে অপ্রতিরোধ্য ফ্রান্সকে একাই নাচিয়েছিলেন। শুধু গোল নয়, মেসির প্রথম গোলের পেনাল্টিটাও আদায় করেছিলেন ডি মারিয়াই। আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। 2021 কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষেও একমাত্র গোল, 2022 ফিনালিজিমায় ইতালির বিপক্ষে গোল। অপ্রাপ্তির দিনগুলোতে মেসির সাথে ডি মারিয়াই ছিলেন আর্জেন্টিনার প্রাণ ভোমরা। এবারের বিশ্বকাপে ডি মারিয়ার অভাব বড্ড বেশি চোখে পড়ছে। নকআউটের ম্যাচগুলোতে আর্জেন্টিনা লড়ছে, হতাশ করলেও ম্যাচ জয়ের পথ বের করছে, কিন্তু উইংয়ে সেই ভয়ঙ্কর গতি, 1-on-1-এ ডিফেন্ডারকে চ্যালেঞ্জ করা, হুট করেই ম্যাচের গতিপথ বদলে দেয়া। আর্জেন্টিনা সেমিতে গেলেও ডি মারিয়ার শূন্যতাও যেন সঙ্গে নিয়েই যাচ্ছে। কোটি ভক্ত হয়তো ডি মারিয়াকে একটা কথাই বলতে চাইবে, আর্জেন্টিনা তোমাকে মিস করছে। মেসিদের কঠিন কোনো ম্যাচে হুট করেই যে ম্যাচ বের করে দিত, এখন সে দূর থেকেই চিৎকার করে, ভেমস আর্জেন্টিনা, আর মাত্র একটা ধাপ। আশিক সারোয়ার, নিউজ 24।